বাংলার এক সময়ে আতঙ্ক ছিল এক ভয়ঙ্কর ডাকাত রঘু। তার নাম শুনলেই গ্রামের মানুষজন দরজা জানালা বন্ধ করে দিত। আজ জানবো সেই রঘু ডাকাতের অজানা কাহিনী, যেটা রীতিমতো সিনেমাকেও হার মানায়। বাংলার সিনেমার ইতিহাসে এমন চিত্র খুব কমই এসেছে যার পেছনে আছে ভয়ঙ্কর এক সত্য কাহিনী। আর এই চলচ্চিত্রের সামনে আছে সুপারস্টার দেব। আজকে জানবো কিভাবে এক কুখ্যাত ডাকাত রঘু বাংলার সিনেমার পর্দায় ফিরেছে। রঘু ছিল নদিয়ার এক দরিদ্র ছেলে। সমাজের অন্যায়, জমিদারদের অত্যাচার আর পুলিশের অমানবিকতা তাকে গড়ে তুলে ডাকাত। তবে সে ডাকাত হলেও ছিল সবসময় গরিবদের পাশে। জমিদার, মহাজন, অত্যাচারী ধনীদের বাড়িতে হানা দিত, কিন্তু সাধারণ গরিবদের সে কখনো ছুতো না। গ্রামবাসীরাও বলতো রঘু ডাকাত ভয়ঙ্কর, কিন্তু সে ন্যায়বান। পুলিশের ফাইলেও রঘুর নামে ছিল 20টির বেশি ডাকাতি, কিন্তু কেউ সাক্ষী দিতেও সাহস পেত না। 2024 সালের শেষে দেব ঘোষণা করে তার নতুন সিনেমার নাম রঘু ডাকাত। প্রথম পোস্টারে দেখা যায় ধুলো মাখা মুখ, চোখে আগুন ও হাতে বন্দুক। এই লুকে দেবকে দেখে ভক্তরা রীতিমতো চমকে যায়। পরিচালনা করছেন দীপ্ত কর্মকার। দেব নিজেই প্রডিউসার। দেব বলেছেন, এই চিত্রটি করার জন্য আমি নিজেই নরম দিকটা ভুলে গিয়ে অন্ধকারে ডুবেছি। তিনি শুটিং করছেন জঙ্গলে, কাদায়, রাত্রে, একদম বাস্তব লুকে। সিনেমায় দেখানো হবে কিভাবে এক নিবিড় ছেলেকে অন্যায় পরিস্থিতিতে বদলে দিল, কিভাবে সে নিজেই আইন তৈরি করলো, আর কিভাবে সমাজ তার মৃত্যু পর্যন্ত ভয় পেয়েছে। কিন্তু ভুলে যায়নি বাস্তবে রঘু ডাকাতের মৃত্যু হয় পুলিশের এনকাউন্টারে। তো এবার আমরা দেখে নেবো এই রঘু নামের ছেলেটি কিভাবে রঘু ডাকাত হয়ে উঠেছিল। আর এবার আমরা জানতে চলেছি রঘু ডাকাতের আসল ঘটনা কি। রঘু জন্মেছিল নদিয়ায় এক দরিদ্র পরিবারে। শৈশব ছিল শান্ত স্বভাবের, কিন্তু সমাজের অবহেলা, জমিদারদের অত্যাচার আর পরিবারের অভাব অনগত ধীরে ধীরে তাকে বদলে দেয়। একদিন তার বাবাকে মিথ্যে চুরির অভিযোগে গ্রাম ছাড়া করে এক ধনী জমিদার। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রঘুর মনে জন্ম নেই প্রতিশোধের আগুন। রঘু প্রথম ডাকাতি করে মাত্র 17 বছর বয়সে। প্রথমে ছোটখাটো চুরি করলেও খুব শীঘ্রই সে বড় ডাকাত দলে যোগদান করে। তার চালাকি, বুদ্ধিমত্তা, তার সাহস দেখে তাকে ডাকাত দলে সর্দার করে তোলে। রঘু কখনো সাধারণ মানুষের ক্ষতি করতো না, কিন্তু যারা গরিবদের ওপরে অত্যাচার করত তাদেরকেই সে টার্গেট করত। লোকেরা বলা বলি করতে শুরু করলো রঘু হলো গরিবদের রক্ষক, কিন্তু ধনীদের দুঃস্বপ্ন। রঘুর নাম এতটাই ছড়িয়ে পড়ে যে পুলিশে তাকে ধরতে আলাদা বাহিনী গঠন করে। গ্রামের বাচ্চাদের ভয় দেখাতে মা বাবারা বলতো, ঘুমাও, না হলে রঘু ডাকাত এসে নিয়ে যাবে। কিন্তু রঘু নিজের নীতির বাইরে যেত না। সে কখনো মেয়েদের, বাচ্চাদের বা সাধারণ গরিব মানুষদের ছুঁতও না। কেউ কেউ বলে রঘু মাঝে মধ্যে চুপি চুপি এসে গরিব পরিবারকে টাকা চাল দিয়ে যেত। আর এই রঘু ডাকাত সবসময় অত্যাচারী জমিদারদের বাড়িতেই ডাকাতি করতো। আর এমনও শোনা যায় যে অত্যাচারী জমিদারদের বাড়িতে ডাকাতি করার আগে স্বয়ং রঘু তাদেরকে একটা আগাম চিঠি দিত। এর পরেও কিন্তু কোনো জমিদার রঘু ডাকাতকে আটকাতে পারে না ডাকাতি করার থেকে, কারণ রঘু ডাকাতের সাহসী আর বুদ্ধি ছিল চিতা বাঘের মতো। আর শোনা গেছে যে রঘু ডাকাত দিনের বেলায় সাধারণ মানুষের মতো জীবন যাপন করত। তাদের টিমের সকলেই সকালের দিকে কোনো না কোনো কাজবাজ করত আর সাধারণ মানুষদের সাথে মিশে থাকতো। আর রাত হলেই তারা সবাই একসাথে জড়ো হয়ে শুরু করে দিত ডাকাত। এর ফলে পুলিশে সাধারণত রঘু ডাকাতকে চিনতে পারতো না। তাই আজ পর্যন্ত কেউ ঠিকঠাক ভাবে বলতে পারে না যে রঘু ডাকাতের মৃত্যু কিভাবে হয়েছে। এই রঘু ডাকাত যে একজন ছিল তা না। তখনকার দিনে রঘু ডাকাত এই নামটা একটা ব্র্যান্ড হয়ে উঠেছিল। সব এলাকার জঙ্গলেই একটা করে রঘু ডাকাত থাকতো, আর সেই কারণেই পুলিশে আসল রঘু ডাকাতকে চিনতেও পারে না। এমনকি রঘু ডাকাত কিরকম দেখতে ছিল সেটাও কেউ আজ পর্যন্ত বলতে পারে না। আবার অনেক জায়গায় শোনা যায় রঘু ডাকাত স্বপ্নে নাকি মা কালীর দর্শন পেয়েছিল। আর তারপরে রঘু ডাকাত ধীরে ধীরে সব অত্যাচারী নীলকর সাহেব আর অত্যাচারী জমিদারদের সেই মা কালীর সামনে বলি দিত। আর রঘু ডাকাত সেই মা কালীর নাম দেয় ডাকাত কালী। কিন্তু ঠিক যেমন প্রতিটা এলাকায় একটা করে রঘু ডাকাত থাকতো, ঠিক তেমনি প্রতিটা এলাকাতে একটা করে ডাকাত কালীর মন্দির গড়ে তুলে। আর এই ডাকাত কালী নিয়ে রঘু ডাকাতের একটা বেশ বড় সড়ো কাহিনী রয়েছে। আজকের ভিডিওতে সেই কাহিনীটা তুলে ধরলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই রঘু ডাকাত আর মা কালীর ঘটনাটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিয়ে যেও, আমি পার্ট 2 বানিয়ে দেবো। ঠিক যেমন প্রতিটা এলাকায় একটা করে রঘু ডাকাত ছিল, ঠিক তেমন কোন কোন রঘু ডাকাত ধরা খেয়ে মারাও যায়। কিন্তু আজ পর্যন্ত এখনো মানুষে জানতে পারে না যে আসল রঘু ডাকাত কে ছিল। আর এইসব নিয়েই নতুন নতুন কাহিনী সবাই বলে থাকে, কিন্তু আসল রঘু
ডাকাতকে আজ পর্যন্ত কেউ মারতে পারে না। আর এই আসল রঘু ডাকাত যে কোথায় হারিয়ে যায় সেটাও কেউ জানে না। আর এবার টলিউড কাঁপাতে আসছে এক ভয়ঙ্কর চরিত্র রঘু ডাকাত, আর এবার তাকে পর্দায় আনছেন দেব। রঘু ডাকাত সত্যি কি খলনায়ক ছিল নাকি এক অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদ? তার জীবন আমাদের শেখায় অন্যায় যখন সীমা ছাড়াই তখন এক সাধারণ মানুষও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আজ রঘুর কাহিনী কেবল কিংবদন্তি নয়, সমাজের আয়নাও বটে। আর তোমাদের কি মনে হয় রঘু নায়ক ছিল নাকি খলনায়ক? কমেন্টে জানাও। আর আরো এই ধরনের কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।